ইন্ডিয়াকে খুশি করার রাজনীতি কিন্তু বাংলাদেশে শেষ। আপনি সব দেশের উদাহরণ দিয়া ইন্ডিয়ায় যাওয়া কোনো অপরাধ না বলবেন। ইন্ডিয়াকে খুশি করতে চাইলে তিস্তাবাদ হইতো না ভাইজান, ইন্ডিয়াকে খুশি করতে চাইলে তিস্তাবাদ হইতো না। এই উপস্থাপক, তাহলে আমাকে ছেড়ে দাও, উনি কথা বলুক, আমার সময়টা। ভাই বোধহয় একটু মাইন্ড করেছে, আমরা সমালোচনা করি বলে ওনারা প্রশংসা করতে চান। তাই বললেন তো, আমি যদি বাংলা বুঝে থাকি যে আমি আমি সরি ভাই, আমি তো কথাটা বলতে চাইছি, মানে বিদেশ ভ্রমণ বা যেটাই হোক, এটা হলো নাগরিক অধিকার। শুধু ভারতে যাওয়ার জন্য আমার নাগরিক অধিকার, আমি এটা বুঝাইতে চাই নাই। সাদা কালো, সাদাকে সাদা, কালোকে কালো আপনারা বলেন না। আপনি বলে দিলেন ঘুরিয়ে গাড়িয়ে ইনিয়ে বিনিয়ে ইন্ডিয়ায় এসে যায়, কিন্তু সব দেশের তুলনা করেন। তাই যদি হতো আপনার সরকার এসে ইসরায়েল এক্সেপ্ট ইসরায়েল আবার পুনর্বহাল করলো কেন? ওই দেশে যাওয়ারও তো অধিকার আছে, নাগরিক অধিকার। তো সুতরাং এই ঘুরে গাড়ায় ইন্ডিয়াকে খুশি করার রাজনীতি কিন্তু বাংলাদেশে শেষ। আপনি সব দেশের উদাহরণ দিয়া ইন্ডিয়ায় যাওয়া কোনো অপরাধ না বলবেন। ইন্ডিয়াকে খুশি করতে চাইলে তিস্তাবাদ হইতো না ভাইজান, ইন্ডিয়াকে খুশি করতে চাইলে তিস্তাবাদ হইতো না। এই উপস্থাপক, তাহলে আমাকে ছেড়ে দাও, উনি কথা বলুক, আমার সময়টা। আমাকে বলতে দেন, আওয়ামী লীগ এরকম কথা বলতে দিত না। দেখেন, আপনি তারেক রহমানের যত প্রশংসা করেছেন একটা টক শোতে, আমি কোনো প্রশংসা করি না। আরে আপনি লাস্ট কথা তো বললেন যে তারেক জিয়াকে দিয়ে ঠিক হবে, খাবার বাদ দিয়েছে। আপনি পরে বাসায় গিয়ে মানে অবসর সময় শুইনেন, কথার মধ্যে কথা ডিস্টার্ব করেন। আমি কি বলি এটা শোনেন আগে। শেখ হাসিনা একা দেশ চালাতো, এখন আপনারা চান যে তারেক জিয়া একা দেশ চালাক। আপনারা কিছু করবেন না, আপনারা ভালো হবেন না, কর্মীরা ভালো হবেন না। তারেক জিয়া একা গাড়ি তেল কিনবে, আপনারা তেল কিনবেন না। তারেক জিয়া খাওয়া বন্ধ করে দিবে, আপনারা খাওয়া বন্ধ করবেন না। তো শুধু তারেক জিয়ার প্রশংসা করে পার করে দিবেন। আর এখন বাংলাদেশে অনেকেই বলে আওয়ামী লীগ করা কি অপরাধ? ইয়েস, আওয়ামী লীগ যারা প্রতিবাদ করে নাই, যারা তোষামিতি করেছে, শেখ হাসিনাকে স্বৈরাচার বানিয়েছে, সেই আওয়ামী লীগ করাটাই অপরাধ ছিল। স্বৈরাচারী দল করাই অপরাধ। আজকে যদি বিএনপি স্বৈরাচার হয়ে যায়, তাহলে যারা বেরিয়ে আসবে তারাই দেশের নাগরিক। শেখ আমাদের তারেক রহমান তো স্বৈরাচার হতে চাচ্ছে না। শোনেন, কথা যেটা বলবেন পরিষ্কার। আপনারা এসে বলেন টক শোতে খালি আপনাদের প্রশংসা করব। আপনি বলেছেন আরো সময় দেন, 4 মাস চলে 6 মাস এসে যাচ্ছে। ওই এই লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে ভোট এবং শপথ বাদ দিলে তো কয়েক সেকেন্ড লাগে নাই আপনাদের? তখন আপনারা শিশু ছিলেন না? আপনাদের এই যখন এই আদালতের সচিবালয়কে বাতিল করে দেন, তখন আপনাদের শিশু বয়স মনে হয় না যে আরো পরে কয়দিন পরে করি? যখন 16টা অধ্যাদেশ বাতিল করে দেন, তখন মনে হয় না 4 মাসের মধ্যে এত কিছু করা ঠিক হবে না? যখন সব প্রশাসক বসায় দেন, তখন মনে হয় না যে এই 4 মাসের সরকার এটা করা যাবে না? যখন 6 জন শিশু মারা যাওয়ার জন্য একটা হাসপাতাল বন্ধ করে দেন, মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলার মতো, যখন আর 1000-এর উপরে হামে মারা গেছে, তখন নির্লজ্জের মতো সরকারের মন্ত্রীরা বসে থাকে, নেয় না, অপশন নেয় না, অব্যাহতি নেয় না। তখন মনে হয় না 4 মাসের সরকারে যে আমরা বড় বড় কাজ করে ফেলতেছি। এইগুলো বুঝবাজি, কিন্তু আপনারা যে রাজনীতি আওয়ামী লীগ স্টাইলে করছেন, এগুলো জনগণ এখন বোঝে। আপনার এই মিষ্টি কথায় সরকার টিকে থাকবে না। সরকার টিকে থাকবে আপনার ভালো কর্মের জন্য, কর্মীদের ভালো কর্মের জন্য। আপনাদের চাঁদাবাজি বন্ধ করতে হবে। আমি দেখলাম এক এমপির ছেলেকে চাঁদাবাজির জন্য অ্যারেস্ট করেছে, ভালো কথা, কিন্তু একটা এমপির ছেলে কেন চাঁদাবাজি? এটাই বিএনপি না। আপনি যেই বিএনপির যাকে যার এমপিত্ব বাদ করেছে সে বিদ্রোহী ক্যান্ডিডেট, এটাই বিএনপি না। এইটাই বিএনপি যে রুহিন ফারহানা যখন দাঁড়ায় ঋণ বলতে গিয়ে বলে তখন মাইক বন্ধ হয়ে যায়, এটাই বিএনপি। আমরা প্রশংসা করার জন্য, সরকারের প্রশংসা করার জন্য এই গণতন্ত্র নয়। পৃথিবীর কোন দেশের গণতন্ত্রের বিরোধী দল বা জনসাধারণ সরকারের তুষ্টি গাওয়ার জন্য এই মিনিটে 3 লক্ষ টাকা খরচ করে তারেক রহমানের যে তুষ্টি আপনারা করেছেন সংসদে, এই ঋণই তো শোধ করতে পারবেন না জাতির কাছে। কি দরকার তারেক রহমানকে? উনি নিজেও পছন্দ করেন, অনেক সময় নিজে বিব্রত হন। সেগুলো দেশের কথা বলেন, বিদ্যুতের কথা বলেন, মানুষের এই যে টাকার কথা বলেন। আপনারা 2500 টাকার কার্ড দিচ্ছেন, 1800 টাকায় গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছেন। তো এইগুলোর কথা বলেন। আপনাদের প্রশংসা করব, আপনারা সাদাকে সাদা, কালোকে কালো শেখাবেন আমাদেরকে, আর আপনাদের প্রশংসা করব আমরা। এটা তো হতে পারে না।
আওয়ামী লীগ ধ্বংস হয়েছে আওয়ামী লীগের কর্মী নেতাদের জন্য, বিএনপিরও যদি ধ্বংস হয় তাহলে কর্মীদের জন্য হবে, তারেক রহমানের জন্য হবে না। আমি গ্যারান্টি দিয়ে বললাম, তারেক রহমান যে পথে হাঁটছে আপনারা সেই পথে হাঁটছেন না, জনগণ সেটা বুঝতে পারছে। একটা অনুষ্ঠানে গিয়ে উনি যখন জানলেন এই অনুষ্ঠানের পরে একটা বিয়ে আছে, উনি অনুষ্ঠান সংক্ষিপ্ত করেছেন। আপনাদের কোনো নেতা কর্মী এই উদাহরণ তৈরি করতে পেরেছে? উনি সরকারি তেল কেনে না, আপনাদের কোনো এমপি মন্ত্রী এই উদাহরণ তৈরি করতে পেরেছে? উনি সাধারণ পোশাক পরেন, আপনাদের তো রাজরাজাদের মতো মনে হয়। আপনাদের কিছু আবার ওই যে রেইনবো সরকার বানাইছেন না, তাপস উমুক সুমুক, তারাও দেখছি প্রশংসা আর এইসব কথাবার্তা ছাড়া আর কিছু নাই। এত প্রশংসা শুনতে চান কেন? প্রশংসার কাজটা করেন। আমি খুব কম দেখেছি রাজনীতিবিদদের যে আমার প্রশংসা করেন। সরকারে গেলেই আপনাদের প্রশংসা করতে হবে কেন? এত প্রশংসা চান যখন, তাহলে ভালো কাজ করেন, আমাদের ভোট ফিরিয়ে দেন, 70% ভোট ফিরিয়ে দেন, ভোটের টাকা ফিরিয়ে দেন। আর নাহলে শোকজ করেন এই ইলেকশন কমিশনকে, কেন এত টাকা খরচ করে শপথের কাগজ তৈরি করা হলো, কেন শপথ এত টাকা খরচ করে ইলেকশন করা হলো। সাদাকে সাদা আপনারা বলবেন না, আমাদের নাগরিকদের শিখাবেন কিভাবে সাদাকে সাদা বলতে হয়, কালোকে কালো বলতে হয়। শুনেন, সরকারকে বেকায়দায় ফেলার জন্য আমরা কথা বলি, এটা হলো সমালোচনা সহ্য করতে না পারার কৌশলগত বাক্য। আপনারা ফেল করলে তো আমাদের খুশি হওয়ার কিছু নাই। একটা জনগণ আবার একটা ইলেকশন হবে, আবার একটা ঝামেলা হবে, এটা কি সিটিজেন চায় নাকি? আপনারা 5 বছর চলেনের চায়, কিন্তু 5 বছর চালানোর মতো চালাতে হবে। আপনারা দেখেন, আজকে ভারতের কথা বলেন, আজকে আমাদের 2য় ব্যাটালিয়ন যেটা ডিক্লেয়ার হয়েছে বিএমএ তে, 4 জন খলিফার নামে করেছে। শেখ হাসিনা থাকলে ভারতের অনুমতি লাগতো, এখন তো অনুমতি লাগে নাই। যে 4টা খলিফার নামে 4টা ব্যাটাল কোম্পানি হয়েছে, এই স্বাধীনতা কি আমাদের ছিল? আমি তো এটার প্রশংসা করবো, এটা তো সরকারেরই অংশ। সরকারের গ্রিন সিগন্যাল না হলে এর অনুমোদন হতো না, এটা করতে পারতো না সেনাপ্রধান, কারণ সরকারের গ্রিন সিগন্যাল আছে বলেই। শোনেন, যেই দেশ ভারতে আপনার নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী যাওয়ার পরে ভিসা খুলে দেয়, সেই দেশের কৌশল যারা বোঝে না তারা বিএনপি করার যোগ্য নয়। আই রিপিট, বিএনপি কে বুঝতে হবে যে তাদের শত্রু কারা। তাদের শত্রু দেশের জনগণ নয়। বিএনপি কে বুঝতে হবে তাদের প্রকৃত শত্রুকে আইডেন্টিফাই করা। আপনারা আমাদেরকে শত্রু বানালে আসল শত্রুরা খুশি হবে। এই যে কর্নেল ফেরদৌস বুঝবে যে আসল ইয়েরা খুশি হবে যখন আপনারা দেশের মানুষকে শত্রু বানাবেন। এটাই চায়। এখনো তারা জীবিত রেখেছে, জীবিত মানে অ্যাক্টিভ রেখেছে প্রধানমন্ত্রীকে, কখন আপনাদেরকে ধ্বংস করে, কখন আপনাদেরকে ল্যাং মেরে, কখন আপনাদেরকে ধোকা দিয়ে আপনাদেরকে বিদায় করে ওরে আনতে পারে। আনে নাই আপনার নেতার পিতাকে হত্যা করে। সুতরাং আপনাদের কৌশলী, আমি শেষ করে দিই, সাবধান হতে হবে। আর আমি উপস্থাপকের কাছে বিনীত অনুরোধ করব যে যারা আমাদের সমালোচনা শুনতে চায় না তাদেরকে টকশো নিয়ে আনেন না, তারা শুনবে না, আমরা কেন শোনাবো? আমরা তো ওনাদের জন্য কথা বলি না ভাই, আমরা কথা বলি জনগণ, দেশের মালিকের জন্য। আজকে এই যে আমার প্রিয় ভাই কর্নেল ফেরদৌসের মাথায় 9টা সেলাই আছে, এটা কি ওনার কোনো পার্টির জন্য, কোনো দলের জন্য, কারোর জন্য না, এই দেশটার জন্য না, এই দেশের মানুষ ভালো থাকুক এই জন্য। আমিও আয়না ঘরের প্রতি রাতে আয়না ঘরের স্বপ্ন দেখতাম। জানে, আমরা খুব কৌশলে বেরিয়ে এসেছি যে আমাদেরকে ধরতে পারিনি। আমার খুব ঘনিষ্ঠ লোক সেনাপ্রধান আমাকে হুমকি দিয়েছে যে আমাকে পিএনজি করে ফেলবে, নিষিদ্ধ করবে রাজনীতি থেকে, ক্যান্টনমেন্ট থেকে, তাহলে আমি সকল সুযোগ সুবিধা পাবো না। সেই সব রিস্ক নিয়ে কথা বলেছে আওয়ামী লীগের বিরুদ্ধে।